বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1 এর টিজার কিন্তু ফাইনালি চলে এসেছে। আনন্দের বিষয় এটা কিন্তু হিন্দিতেও এসেছে, সুতরাং এর মধ্যে তোমরা দেখেও ফেলেছো। চলো জেনে নিই কেমন লাগলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। কি হতে পারে? কাটাপ্পা চিটিং করে বাহুবলীকে মারার পর বাহুবলী যদি মহাজাগতিক একটা জার্নিতে বেরিয়ে পড়ে, আর এই টপিকের ওপর বেস হচ্ছে দ্য ইটারনাল ওয়ার, মানে এই বাহুবলী দ্য ইটারনাল ওয়ার, যেখানে মোটামুটি আমাদের যেটুকু হিংস দিচ্ছে সেখানে জানা যাচ্ছে বাহুবলী আসলে রিয়েল দুনিয়াতে মারা গেছে, কিন্তু তার আত্মাটা মহাজাগতিক একটা দুনিয়াতে চলে গেছে। শুধুমাত্র তাই নয়, সেখানে দেবতাদের সঙ্গে কিন্তু এই বাহুবলীর স্টোরিটাকে একটা যুক্ত করা হয়েছে অন্যরকম ভাবে, যেখানে আমরা লর্ড ইন্দ্রকে দেখতে পাচ্ছি, এছাড়াও বিশাসুর মানে হচ্ছে পাতালের যে অসুর তাকে দেখতে পাচ্ছি, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি বাহুবলীকে অন্ধ ভক্তের মতো। বাহুবলী যখন পাতাল লোকে আসে, মানে রিয়েল লাইফ ছেড়ে মহাজাগতিক একটা জার্নিতে পা রাখে, মহাদেবের ঘোর তপস্যা শুরু করে দেয়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে বাহুবলী যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে একটা বিরাট শিবলিঙ্গ, এবং তার সামনে বাহুবলী কিন্তু কঠোর তপস্যার সাথে সাথে নৃত্যও পরিবেশন করে যাচ্ছে একটানা। যেহেতু বাহুবলী এরকমভাবে কঠোর তপস্যা করছে, তাই লর্ড ইন্দ্র তো টেনশনে পড়ে যায় যে যদি তার সিংহাসন ছিনিয়ে নেয়, সেই কারণে সে চলে আসে আবার বাহুবলীর সঙ্গে যুদ্ধ করতে। কল্পনা তো করাই যায়, কারণ টিজারটা কিন্তু কোনো রকম হিংস ছেড়ে যায়নি আমাদেরকে যে কি হতে চলেছে স্টোরিটা, কিছুই বোঝা যাচ্ছে না তেমন। মানে কেন বাহুবলী এরকম ইটারনাল একটা ওয়ারের মধ্যে এলো, কেনই বা এরকম মহাজাগতিক একটা জার্নিতে গেল, লর্ড ইন্দ্র কিংবা বিশাসুর এদেরই বা ভূমিকা কি, তারাই কেন বাহুবলীর পিছনে পড়ে গেল, এই সব কিছুর প্রশ্ন কিন্তু এখানে খুঁজে পাবে না তোমরা। বাট অ্যানিমেশনটা এইটুকুর মধ্যে যেভাবে প্রেজেন্ট করেছে সেটুকুতে বলতে হয় ভেরি হ্যাটস অফ। মানে এখনো পর্যন্ত এইরকম অ্যানিমেশন আর এইরকম প্রেজেন্টেশন ইন্ডিয়াতে কিন্তু প্রথম, এতটা ইউনিক আর এতটা ক্লিয়ার। তবে একটা কথা বলে রাখি, এই মুভির ডিরেক্টর কিন্তু রাজামৌলি নন। রাজামৌলি আছেন, সেটা আমরা পরে আসছি। ডাইরেক্টেড বাই ঈশান শুক্লা, যিনি একজন নিজেও কিন্তু অ্যানিমেটর, যিনি বেস্ট অ্যানিমেটেড শর্টে অ্যাওয়ার্ড জিতেছিলেন, এবং ফার্স্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম অস্কার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও তারপরেও তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই তিনি যেহেতু এখানে ডিরেক্টর, তাই চোখ বন্ধ করে একটা ভরসা রাখাই যায়। তাহলে রাজামৌলি কোথায় গেল? রাজামৌলি তো রয়েছেই, বাহুবলী হবে আর রাজামৌলি থাকবে না সেটা বললে চলে। প্রেজেন্টার হিসেবে আমরা এখানে রাজামৌলিকে দেখতে পাচ্ছি। অ্যানিমেশন তো একেবারে পারফেক্ট, সাথে প্রেজেন্টেশনও কিন্তু কম যায় না, পুরোপুরি পারফেক্ট। এবার স্টোরিটা যদি তার সঙ্গে পারফেক্ট হয়ে যায় তাহলে আর দেখে কে। তো এই মুভিটা আসছে 2027-এ, তো এখনো পর্যন্ত রিলিজ ডেট জানানো হয়নি, তো ডেটটা আসুক তারপরে জানতে পারবো। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু, আশা করি ভালোই লাগবে। সানি টপের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছে নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ।